ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريد أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وحن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শোনো শোনো ঈমানদার, শোনো শোনো ঈমানদার, শোনো মুমিন ভাই, এই দুনিয়ায় তোমার তো কিছুই আপন নয়, এই দুনিয়ায় তোমার তো কিছুই আপন নয়। আপন আপন করো যারে, আপন আপন করো যারে, সে তো আপন নয়। শোনো শোনো মুসলমান, এই দুনিয়ায় কিছু আপন নয়। সম্মানিত সুযোগ্য দিনদার ইমানদার জুমাআত মুসলিমবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনার অশেষ কৃপায় আজকে এই জুমাআত দিনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তারপরে করে ধর্মের গুরু, ধর্মের নেতা, মাআমিন আল্লাহ মুরুদুল আকাই নিন্দা তাসদরে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে পিতামাতার হক। যেমন পিতামাতার হক যেমন সন্তানের প্রতি কিছু আছে, সেরকম সন্তানেরও হক পিতামাতার প্রতি কিছু আছে ও দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো কি, এই বিষয় নিয়ে আলোচনা করবো বলে মনে করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বললেন যে হে পৃথিবীর মানুষের দল, তোমরা একটা কথা শুনে রাখো, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। তুমি তোমার পিতামাতার সঙ্গে এমন কথা বলো না যে তোমার কথা দ্বারা তোমার পিতামাতা কষ্ট পায়, এবং তোমার কথা দ্বারা, তোমার আচরণ দ্বারা তোমার পিতামাতা উৎশব্দ করে, এটাও তুমি তার সঙ্গে করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা আমাদেরকে বললেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের সঙ্গে তোমার সন্তান সৎ ব্যবহার করবে ঠিকই, কিন্তু তোমরা পিতামাতা, তোমাদের প্রতিও কিছু গাইডলাইন আছে। তোমরা পিতামাতা, তোমাদের কিছু গাইডলাইন আছে, তোমাদেরকে গাইডলাইনগুলো পালন করতে হবে, তোমাদেরকে গাইডলাইনগুলো তোমাদেরকে মানতে হবে। ইসলাম কোনোদিন এক পক্ষী হয়ে কথা বলে না, ইসলাম হলো দ্বিপাক্ষী, দুই পক্ষ দিয়ে কথা বলে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ওয়াসাইনাল ইনসান, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের পিতামাতাদের সাথে সৎ ব্যবহার করো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এবং পিতামাতা থেকে বলছেন যে তোমরা তোমাদের সন্তানদের সঙ্গে ভালো আচরণ করো। তোমার সন্তানরা যখন ছোট থাকবে তখন তাদেরকে তোমরা ভালোভাবে তোমরা লালন পালন করে তোমরা বড় করো। তোমাদের সন্তানদেরকে তোমরা শিক্ষায় শিক্ষিত করে তোলো, তোমাদের সন্তানদেরকে তোমরা ভালোভাবে তোমরা গড়ে তোলো। যদি তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা শিক্ষা না দিতে পারো, তোমাদের সন্তানদেরকে যদি তোমরা ভালোভাবে লালন পালন না করতে পারো, তোমাদের সন্তানদেরকে তোমরা যদি ভালোভাবে যদি গড়ে না তুলতে পারো, তাহলে তোমাদের সন্তানেরা ভবিষ্যতে তোমাদের সঙ্গে সৎ ব্যবহার করবে না। তোমাদের সন্তানরা ভবিষ্যতে তোমাদের জন্য ভালো ব্যবহার করবে না, তোমাদেরকে কষ্ট দেবে, তোমাদেরকে লাঞ্ছনা দেবে। অথচ তোমরা তোমাদের সন্তানদেরকে ভালোভাবে মানুষ করো। একটা
একজন সন্তান যখন ছোট থাকে তখন সে কাদার মতো হয়ে থাকে। আপনি যেমন একটা কাদাকে যেরকম আপনি বানাবেন, যেরকম তৈরি করবেন, ওই কাদাটা সেরকম ভাবে তৈরি হবে। ওই কাদাটা যখন শুকিয়ে যাবে, ওই মাটিটা যখন শুকিয়ে যাবে, তখন কিন্তু আপনি যদি তাকে যা ইচ্ছা করতে যান, আপনি কিন্তু তাকে আর পারবেন না। অথচ আপনার সন্তান যখনই ছোট থাকবে, আপনার সন্তানকে আপনি ভালোভাবে লালন পালন করেন, ভালো করে শিক্ষায় সুশিক্ষিত করে তাকে বলেন, তাকে ভালো কথা বলেন, কাজ বলেন, তাকে ভালো কথা শিখিয়ে দেন যে এই কথাটা করলে ভালো, এই কাজটা করলে ভালো, এই কাজটা খারাপ, এরকম করে আপনাকে শিক্ষা দিতে হবে। যদি আপনি এরকম ভাবে আপনার সন্তানকে যদি শিক্ষা দিতে পারেন, তাহলে আপনি হবে সফল কাম। এবং আপনার সন্তান যখন বড় হয়ে যাবে, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন যে হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমরা বলো যে হে আমার রব, আমার পিতামাতা আমাকে ছোটকালে যে রকম ভাবে আমাকে বড় করে তুলেছে, হে আমার রব, আমার পিতামাতা আমাকে শৈশবকালে ছোটকালে যে রকম ভাবে আমাকে লালন পালন করেছে, যে রকম ভাবে আমাকে কষ্ট করে মানুষ করেছে, ঠিক সেরকম ভাবে আমি আমার যেন পিতামাতাদের সঙ্গে ভালো ব্যবহার করি, তাদেরকে ঠিক সেরকম ভাবে আমরা যেন তাদের সঙ্গে আমরা সুরক্ষা করে চলতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হাদিসের মধ্যে তিনি বললেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা সকলেই তোমরা শুনে রাখো, একজন মানুষ যখন একজন মেয়ের ভিতরে যখন শুক্রাণু যখন পৌঁছে যায়, তখন সেই শুক্রাণুটা 40 দিন তার পেটের ভিতরে থাকে। একজন মহিলার পেটের ভিতরে যখন শুক্রাণু যখন পৌঁছে যায়, তখন 40 দিন থাকে। তারপরে সেই শুক্রাণুটা রক্ত হয়ে যায়, রক্ত হওয়ার পর সেটা গোস্তপিণ্ড হয়। এরকম করতে 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 একটা হাড় তৈরি হয়ে যায়, হাড় তৈরি হয়ে যায়। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেন যে তোমরা তাদের কাছে যাও এবং তোমরা তাদের কাছে তোমরা 4টি তোমরা জিনিস নিয়ে যাও, তাদের কাছ থেকে তোমরা 4টি জিনিস তোমরা লিখে নিয়ে আসো। সেই 4টা জিনিস কি? সেই 4টা জিনিসের মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা 1 নম্বরে আদেশ করবেন যে তাদের কাছ থেকে তোমরা লিখে নাও যে তার রুজিটা লিখে নাও, যে সে যখন পৃথিবীর মুখ দেখবে, সে যখন পৃথিবীতে যখন যাবে, তখন তার রুজি কোথায় থাকবে, সে কোন রাস্তায় রুজি ইনকাম করবে, সে কোন রাস্তায় রুজি খাবে, তুমি এটা তুমি লিখে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম প্রশ্ন এটাই ফেরেশতাকে বলেন এবং এই সন্তানের কাছ থেকে প্রথম নম্বরে এটা লিখে নেন। এবার দ্বিতীয় নম্বরে বলা হয় যে সে ভালো কাজ করবে না সে মন্দ কাজ করবে, তুমি তার কাছ থেকে এটা লিখে নাও যে সে কি কাজ করবে পৃথিবীর বুকে, ভালো কাজে লিখতে হবে না খারাপ কাজে লিখতে হবে, সে কোন কাজে বেশি লিখতে হবে, তার কাছ থেকে তুমি এটা লিখে নাও। এরপর দ্বিতীয় নম্বর লিখে নেওয়া হবে যে সে কি ছিল, সে কতটা আমল করবে, এটা লিখে নাও। এরপরে তার কাছ থেকে এটা লিখে নেওয়া হবে। তারপরে চতুর্থ নম্বরে লিখে নেওয়া হবে যে তার হায়াত, সে কতদিন বাঁচবে এবং সে কবে মরবে, এটা তার কাছ থেকে লিখে নেওয়া হবে। এরপরে ফেরেশতাদেরকে বলবে তুমি তার কাছ থেকে এগুলো লিখে নিয়ে আমার কাছ থেকে চলে আসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আদেশ করবেন, ফেরেশতাকে আদেশ করবেন, ফেরেশতাগুলো লিখে নিয়ে তার কাছে চলে আসবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার সব ব্যবহারের জন্য বললেন, ভালো ব্যবহারের জন্য বললেন। আল্লাহ তাআলা বললেন অবশ্যই ইনসান, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। কিন্তু এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা পিতামাতাদেরকে এবার তিনি কিছু পয়েন্ট বললেন, 7টি পয়েন্ট বললেন, 7টি গাইডলাইন বললেন যে এই 7টি গাইডলাইন তোমরা মেনে চলো। তোমাদের সন্তানদেরকে তোমরা এই 7টি কাজ তাদেরকে তোমরা করাও, তোমার সন্তানদের সঙ্গে তোমরা 7টি ব্যবহার করো, তোমাদের সন্তানদের সঙ্গে তোমরা 7টি তোমরা ভালো ব্যবহার করো, তাদেরকে লালন পালন করে গড়ে তোলো। তোমার সন্তানরা সুখময় হবে, তোমার সন্তানদেরকে নিয়ে তুমি আনন্দে জীবন কাটাতে পারবে। সেই কাজগুলো কি? প্রথম পয়েন্ট হচ্ছে, প্রথম দায়িত্ব হলো মাতা। সেই দায়িত্ব কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্বনবী বললেন একজন সন্তানের জন্য প্রথম গাইডলাইন হলো মায়ের। সেই গাইডলাইনটা কি? বিশ্বনবী বললেন 1 নাম্বার পয়েন্টের মধ্যে বললেন একজন মহিলার পেটে যখন তার বাচ্চা থাকবে, একজন মহিলার পেটে যখন তার গর্ভে যখন বাচ্চা থাকবে, তখন তার বাচ্চাকে কি করবে? তাকে বেশি
লিপ্ত হয়ে যায় তাহলে তার সন্তানের জীবন বরবাদ হয়ে যাবে এবং তাকে সারা জীবন তাকে পস্তাতে হবে। এর জন্য বিশ্বনবী বললেন, হে পৃথিবীর মা, তোমরা শুনে নাও, তোমাদের গর্ভের ভিতরে যখন সন্তান থাকবে তখন তোমরা খারাপ কাজ থেকে তোমরা দূরে থাকবে। এরপরে বিশ্বনবী 2 নাম্বার পয়েন্টের মধ্যে বললেন, 2 নাম্বার গাইডলাইন হলো তার বাবার। সেই গাইডলাইনটা কি? বিশ্বনবী বললেন, যখন সন্তান পৃথিবীর মুখ দেখবে, যখন একজন সন্তান পৃথিবীতে আসবে, পৃথিবীর মুখ দেখবে, তখন তার বাবার কাজ হবে যে তার সন্তানের কানে আযান দেওয়া। কেন কেন কেন? কারণ বিশ্বনবী বললেন, আমি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আমি কোনো এক জায়গায় আমি একদিন ছিলাম। এরপরে আমার কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি হয়েছে, আপনার নাতি হাসান হয়েছে, আর আপনি এখানে কি করেন? যখন বিশ্বনবী শুনল যে তার নাতি হাসান হয়েছে, তখন বিশ্বনবী দৌড়ে তার মেয়ের কাছে চলে গেল, ফাতেমার কাছে চলে গেল এবং তার নাতিকে কোলে নিয়ে বিশ্বনবী আযান দিতে আরম্ভ করলেন। আযান দিতে শুরু করলেন, 2 কানে 2 বার আযান দিলেন। এরপরে বিশ্বনবীকে তার মেয়ে ফাতেমা জিজ্ঞাসা করল যে, বাবা, তুমি আমার সন্তানের কানে কেন আযান দিচ্ছ? তখন বিশ্বনবী বলল যে, কোন সন্তান যখন পৃথিবীর মুখ দেখবে তখন আমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের সন্তানের 2 কানে আযান দেওয়া। তাহলে বিশ্বনবী তিনার নাতির কানে আযান দিয়েছিলেন, এর জন্য আমাদের উচিত হবে, আমাদের বাবার উচিত হবে, আমাদের সন্তান যখন পৃথিবীর মুখ দেখবে তখন আমাদের বাবার উচিত হবে সন্তানের কানে আযান দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনলেন তার নাতি হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে চলে গেলেন এবং হাসানের কানে আযান দিতে আরম্ভ করলেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি, একজন যখন ছেলে যখন ঘনিষ্ঠ হবে, সে যখন পৃথিবীর মুখ দেখবে তখন আমাদের উচিত হবে তাদের কানে আযান দেওয়া। এর জন্যই আমি তার কানে আযান দিলাম। কিন্তু এই আইনগুলো আজকে আমরা জানি না, এই নিয়মগুলো আজকে আমরা জানি না, আজকে আমরা ভুলে গেছি, আজকে আমরা জেনেও আজকে জানি না। আজকে আমরা বাবা থাকি, আজকে আমরা বাবা বেঁচে থাকি, আমরা বাবার আযানও দিতে পারি, কিন্তু আমরা কি করি? আমাদের সন্তানের কানে আযান দেওয়ার জন্য মৌলবি, মাওলানা, মুফতিদেরকে আমরা ডেকে নিয়ে যাই এবং আমাদের সন্তানদের কানে আযান দেওয়া করাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি বাবা, তুমি নিজে যে তোমার সন্তানের কানে আযান দাও, এটাই বেশি তোমার জন্য সৌভাগ্যনীয় হবে, এটাই তোমার জন্য কল্যাণীয় হবে। অথচ আমাদের সন্তান যখন পৃথিবীর মুখ দেখবে তখন আমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের সন্তানের কানে আযান দেওয়া, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন, এর জন্য আমাদেরকেও আযান দিতে হবে। এরপরে 3 নম্বর পয়েন্টে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নম্বর পয়েন্টের মধ্যে বিশ্বনবী বললেন, হে পৃথিবীর মানুষের দল, তোমরা একটা কথা শুনে রাখো, তোমাদের সন্তানের যখন 7 দিন বয়স হবে, যখন তার 7 দিন হয়ে যাবে তখন তুমি কি করবে? তোমার সন্তানকে একটা সুন্দর নাম রাখবে, তোমার সন্তানের জন্য একটা সুন্দর নাম রেখে দেবে এবং তোমার সন্তানের যেদিন 7 দিন বয়স হবে তখন যদি তোমার সন্তান ছেলে সন্তান হয় তাহলে তার জন্য 2টা ছাগল তার জন্য আকিকা করবে। একথা বিশ্বনবী বললেন এবং তিনি বললেন, যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে তুমি তার জন্য একটা খাসি তার জন্য আকিকা করে দেবে, বা একজন একটা দুম্বা করবে বা একটা ভেড়া করবে, কিন্তু তুমি গরু করতে যেও না। আমাদের যখন সন্তান হয়
যে যদি আমরা ছাগলকে যদি আমরা আকিকা করি তাহলে তো বুঝবে না, গ্রামের মানুষকে দিতে পারবো না, বুঝাতে পারবো না, এর জন্য আমরা গরুর আকিকা করি। কিন্তু এটা হবে না। আমাদেরকে বিশ্বনাথ তিনটা জিনিস বললেন, তার মধ্যে 1 নাম্বার হলো ছাগল খাসি, 2 নাম্বার হলো দুম্বা, আর 3 নাম্বার হলো ভেড়া। এই তিনটার কথা বললেন এবং বললেন যে তোমরা 7 দিন যখন তোমার সন্তানের বয়স হবে, এই 7 দিনের ভিতরে তোমাকে 7 দিনে তোমাকে আকিকা করতে হবে। তুমি যদি একদিন বেশি বা একদিন কম করো এটা হবে না। কিন্তু আজকে আমরা 7 দিন 8 দিন 9 দিন পর আমরা আকিকা করে দিই, আমরা মনে যায় এই আকিকাটা হয়ে যাবে, কিন্তু এটা হবে না। আমাদের গ্রহণীয় হবে ওটাই যে বিশ্বনাথ বললেন তোমার সন্তানদের যদি 7 দিন বয়স হবে সেদিন তুমি তার জন্য আকিকা করে দাও, অথচ আমাদেরকে 7 দিনে আকিকা করতে হবে। এরপরে বিশ্বনাথ 4 নম্বর পয়েন্টের মধ্যে বললেন, হে পৃথিবীর মা, এবার মহিলাদেরকে বললেন, হে পৃথিবীর মহিলা সকল, তোমার সন্তান যেদিন দুনিয়ার মুখ দেখবে তখন তার জন্য তুমি 2 বছর দুধ পান করাবে। তোমার নিজের বুকের দুধ তোমার সন্তানকে 2 বছর পান করাবে। কিন্তু আজকে অবাকের বিষয় হলো আমরা আমাদের মা আমাদের সন্তানদেরকে দুধ পান করাই না। শুধু নিজের শরীর ভালো রাখার জন্য, শুধু নিজের শরীর ভালো রাখার জন্য আমাদের সন্তানদেরকে আমরা কিনে দুধ খাওয়াই। কিন্তু বিশ্বনবী বললেন, হে পৃথিবীর মা সকল, হে পৃথিবীর নারী সকল, তোমার বুকের দুধের ভিতরে আমি আল্লাহ এমন মহব্বত করে দিয়েছি, তোমার দুধের ভিতরে, তোমার বুকের দুধের ভিতরে আমি গুণ ভরে দিয়েছি। যদি তোমার বুকের দুধ তোমার সন্তান খায় তাহলে তোমার সঙ্গে তোমার সন্তানের মহব্বত সৃষ্টি হবে, তোমার সন্তানের সঙ্গে তোমার ভালোবাসা সৃষ্টি হবে। আর যদি তোমার বুকের দুধ তোমার সন্তানকে যদি তুমি না পান করো তাহলে তুমি হবে হতভাগী মা। বিশ্বনাথ বললেন যে হে পৃথিবীর মহিলা সকল, মহিলাদের জন্য বললেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে একাধারা 2 বছর তোমরা দুধ পান করাবে। কিন্তু আজকে আমাদের মহিলারা, আজকে আমাদের মেয়েরা তারা সন্তানদেরকে দুধ পান করাতে চায় না। নিজের শরীর দেখে তারা নিজের শরীরকে ভালো রাখতে চায়, তার জন্য তাদের সন্তানদেরকে তারা দুধ পান করায় না। কিন্তু বিশ্বনাথ বললেন তোমার বুকেরই দুধ তুমি পান করাও। কিন্তু আজকে আমাদের দেখা যাচ্ছে, অবলাও দেখা যাচ্ছে যে এখন যে সন্তানগুলো হচ্ছে তারা মায়ের বুকের দুধ নিজেই খেতে চায় না। তাদেরকে যদি নিজের মায়ের বুকের দুধ যদি খাওয়াতে যাচ্ছে তাহলে তারা নিজেই খাচ্ছে না, তারা কান্না করছে, তারা ঘৃণা দুধ খাচ্ছে। এই কথা আজকে আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের জেনারেশনে আজকে আমরা এটা দেখতে পাচ্ছি অহরহ। তার জন্য বিশ্বনাথ বললেন যে তুমি মা, তোমার বুকের দুধ তুমি নিজের সন্তানকে 2 বছর দুধ পান করাও, তোমার সন্তানের থেকে তোমার মহব্বত আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিগুণ বাড়িয়ে দেবে, তোমার সন্তানের সঙ্গে তোমার জড়তা বাড়িয়ে দেবে, তোমার সন্তানের সঙ্গে তোমার মহব্বত বাড়িয়ে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা নিজেই তিনি বলেছেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার তিনি আরেকটি আয়াত দিয়ে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে পৃথিবীর বিশ্বাসীগণ, তোমরা শুনে রাখো। সেই কথাটা কি? বিশ্বনবী বললেন, হে বিশ্ববাসী তোমরা শুনে রাখো, তোমরা যেমন নিজে ভালো কাজ করো, আমার আল্লাহ যেমন একটি আয়াত দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্ববাসীগণ তোমরা সর্বপ্রথম নিজে বাঁচো এবং তোমার আহালকে তুমি বাঁচাও, তোমার পরিবারকে তুমি বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশীকে তুমি বাঁচাও, কিন্তু সর্বপ্রথম নিজে তুমি বাঁচো, তোমার সন্তানদেরকে বাঁচাও, তোমার সন্তানদেরকে ভালো কাজ করো। আমার আল্লাহ
আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কুরআন কুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর মানুষ সকল, তোমরা শোনো, তোমরা সর্বপ্রথম তোমরা নিজে বাঁচতে শিখো, তোমরা সর্বপ্রথম নিজে বাঁচো, এরপর তোমরা আহলকে, পরিবারকে, সন্তানকে তোমরা বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তো আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বললেন যে তুমি তোমার সন্তানদেরকে তুমি ভালো কাজ করো, তাদেরকে তুমি নামাজের জন্য ট্রেনিং দাও, তাদেরকে তুমি নামাজ শিক্ষা দাও। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুর আওলাদুকুম বিসসালাতিকুম আবনা সাবিঈ সিনিন। হে পৃথিবীর মানুষের দল, তোমরা শোনো, তোমাদের সন্তানদের যখন 7 বছর যখন বয়স হবে, তখন তাদেরকে তুমি নামাজের ট্রেনিং দাও, তাদেরকে তুমি নামাজের আদেশ করো, তাদেরকে তুমি নামাজ শিখাও যে কিভাবে নামাজ পড়তে হয়, এইগুলো তুমি তাদেরকে ট্রেনিং দাও। এবং যখন তাদের 10 বছর পৌঁছে যাবে, তখন তাদেরকে তুমি নামাজের জন্য মারো, তাদেরকে তোমরা মেরে মেরে তোমরা বাড়ি ছাড়া করো, তাদেরকে তোমরা মেরে মেরে তাদেরকে তুমি নামাজের আদায় করতে নিয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতিটা মা বাবাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। কিন্তু আজকে আমরা মা বাবাই নামাজ আদায় করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে সর্বপ্রথম তুমি নিজে করো, তারপর তুমি অপরকে বলো। আল্লাহ তাআলা বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সর্বপ্রথম তুমি নিজে করো, নিজে আমল করো, এরপর তুমি অপরকে বলো। তাহলে আপনার সন্তানকে আপনি কিভাবে বলবেন? আল্লাহ তাআলা বললেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আমি তোমার জন্য আমি নামাজ ফরজ করেছি। আল্লাহ তাআলা বলেছেন তোমার নামাজ আদায় করার আমি আদেশ করেছি, তুমি নামাজ আদায় করো। তোমার যাকাতের জন্য বলেছি, তুমি যাকাত প্রদান করো। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা নিজে করো না সেটা তুমি অপরকে তুমি বলতে যাও না। তাহলে আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজে আপনার সন্তানদেরকে কিভাবে আপনি গাইড করবেন, আপনার সন্তানদেরকে আপনি কিভাবে আপনি আদেশ করবেন? তেমন আপনি নিজেই আপনি করেন না। আপনি নিজে আপনি বিপান করছেন, আপনার সন্তান বসে থাকছে, আপনার সন্তান আপনার সামনে থাকছে, আপনার সন্তানের সামনে আপনি বিপান করছেন, আপনি আপনার সন্তানের সামনে আপনি লড়াই খেয়েছেন। আর আপনি আপনার সন্তান যদি ভোগ যদি করতে যায়, আপনার সন্তান যদি এবার একটা বিড়ি যদি মুখে ভরে নেয়, তাহলে আপনি তাকে কি বলতে পারবেন? আপনি তো নিজে আপনি বিড়ি পান করছেন, আপনার লজ্জা নাই, হায়া নাই, আপনি আপনার সন্তানকে রেখে আপনি বিড়ি পান করছেন, আপনার সন্তান সামনে থাকছে, আপনি আপনার সন্তানের সামনে বিড়ি পান করছেন। তাহলে আপনি কিভাবে আপনি আপনার সন্তানকে আদেশ করতে পারবেন, ট্রেনিং দিতে পারবেন, গাইড করতে পারবেন? এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সর্বপ্রথম আমরা নিজে সফল হন, আপনারা সর্বপ্রথম নিজে সমাজ হন, আপনারা সর্বপ্রথম নিজে আপনারা ভালো হন, তারপরে আপনার সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করুন, নামাজে নিয়ে যান, তাদেরকে ভালো কাজের আদেশ করুন এবং মন্দ কাজ থেকে তাদেরকে বিরত রাখুন, তাদেরকে মন্দ কাজ থেকে তাদেরকে দূরে রাখুন। যদি আপনারা এইগুলো যদি আমরা বা আপনারা যদি বলতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরাই হবে সফল কাম এবং তোমরাই হবে কামিয়াবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা লাস্টে এই কথাটা বলে দিলেন। অথচ পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করবো, হাল লাগো আমরা যেন প্রতিটা পিতা মাতাকে ভালোবাসতে পারি। তারা যেরকম ভাবে আমাদেরকে ছোট হতে লালন পালন করে বড় করেছে, ঠিক সেরকম ভাবেই আমরা যেন তাদের সঙ্গে